ক্যাপকাট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে কিন্তু আছেন ক্যাপকাট অ্যাকাউন্ট খুলতে পারেন না, এবং আমরা যারা হচ্ছে ক্যাপকাট ব্যবহার করি, ক্যাপকাট ব্যবহার করে কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন ভিডিও কিন্তু হচ্ছে এডিট করে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে অবশ্যই আপনারা যারা হচ্ছে ক্যাপকাট ব্যবহার করেন, ক্যাপকাটের কিন্তু একটা অ্যাকাউন্ট থাকা কিন্তু হচ্ছে জরুরি। সো গাইস, আপনি কিভাবে ক্যাপকাটের ভিতর একদম সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেস আপনাদেরকে দেখা দিব। তো গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, এখন আমরা দেখবো আপনি কিভাবে সঠিক নিয়মে ক্যাপকাট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো গাইস, এর জন্য হচ্ছে প্রথমত আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার যে ক্যাপকাট যে অ্যাপসটি, এটা হচ্ছে প্রথমত একদম হচ্ছে লেটেস্ট যে ভার্সনটা, সেটা হচ্ছে আপনি কি করবেন, ইনস্টল করে ফেলবেন। তো এখান থেকে ক্যাপকাট আসবে, ক্যাপকাটটা আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। তো ক্যাপকাটটা ইনস্টল করা হয়ে গেলে গাইস, এখান থেকে ক্যাপকাট যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন। তো ক্যাপকাটের ভিতর প্রবেশ করার পর কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই প্রসেস আপনাদেরকে আমি হচ্ছে একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ফলো করবেন, এবং এই ভিডিওতে মাস্ট বি একটা করে লাইক করে দিবেন। গাইস, আপনি হচ্ছে ক্যাপকাটের ভিতর যখন প্রবেশ করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, মানে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি কি করবেন, উপর দিকে একটা অপশন দেখতে পাবেন যে উপর দিকে যাবেন। উপর দিকে যাওয়ার পর বাঁ দিকে কিন্তু হচ্ছে একটা অপশন দেখতে পাবেন। আগে কিন্তু হচ্ছে ডান দিকে নিচে ছিল, বাট এখন কিন্তু হচ্ছে এই বাঁ দিকে উপর দিকে নিয়ে গেছে, যে ম্যানের যে লোগোটা, সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। গাইস, এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। আপনারা তো ক্যাপকাট ব্যবহার করে বিভিন্ন এডিট করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট করা জরুরি, কারণ অনেক সময় দেখা যায় যে ভিডিও এক্সপোর্ট করতে গেলেও হচ্ছে অ্যাকাউন্ট খুলতে বলে। তো অ্যাকাউন্ট খোলা কিন্তু আপনাকে লাগবেই। তো অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন, এর জন্য হচ্ছে আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে, একদম হুবহু এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে গাইস নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সাইন ইন উইথ ইমেল নামে একটা অপশন। গাইস, এখান থেকে কি করবেন, সাইন ইন উইথ ইমেল যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, এবং আপনারা হচ্ছে এখান থেকে লগইন ইন টু টিকটক দিয়েও আপনি লগ ইন করতে পারবেন, বাট এগুলো না করাই ভালো। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছে এই ক্যাপকাট মানে অ্যাপসের ভিতরেই হচ্ছে অ্যাকাউন্ট করবেন, মানে হচ্ছে অন্য কোনো থার্ড পার্টি, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি হচ্ছে সাইন ইন উইথ গুগল এটা দেন যদি, সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্যাপকাটের কিন্তু একটা পারমিশন দিতে হবে। তো এগুলোর পারমিশন না দিয়ে আপনি হচ্ছে এই ক্যাপকাটের ভিতরেই কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এটা করার জন্য দেখেন, এর জন্য হচ্ছে এখান থেকে এই যে সাইন ইন উইথ ইমেল যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে যেখানে মার্ক করে দেখাচ্ছি এই সোজা ক্লিক করবেন, সাইন ইন উইথ ইমেল। তো এটাতে ক্লিক করবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। এখানে যদি আপনার আগে থেকে মানে আইডি যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস এবং এখান থেকে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলে লগ ইন হবে। তো আমাদের যেহেতু হচ্ছে কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এর জন্য হচ্ছে নিচে একটা অপশন দেখতে পারবো, সাইন আপ নামে একটা অপশন, যেখানে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। গাইজ, দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখাই ভালো করে। তো দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু হচ্ছে এখানে সাইন আপের একটা অপশন আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে সাইন আপের একটা অপশন ছোট করে লেখা আছে। তো এখান থেকে আমরা সাইন আপ অপশনে ক্লিক করব, তারপর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে গাইস। তো গাইস, এরপর আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তো এখান থেকে আপনি আপনার যে ফোনে থাকা যে ইমেল অ্যাড্রেসটা বা জিমেল অ্যাড্রেসটা সেটা দিবেন, এবং আমার ইমেল অ্যাড্রেসটা আপনারা দেখতে পারবেন না গাইস, আমি এগুলো হচ্ছে হাইড করে রাখবো। তো তারপর এগুলো দেওয়ার পরে আপনি কি করবেন, নিচে একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে এখান থেকে একটা টিক মানে বক্স আছে, এই বক্সে হচ্ছে টিক দিয়ে দিবেন। ওকে, তো এই ফাঁকা বক্সে টিক দিবেন, দেওয়ার পর এখান থেকে হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি যে জিমেলটি ব্যবহার করেছেন ওই জিমেলে কিন্তু হচ্ছে কি যাবে, ওটিপি যাবে। তো এটা ওটিপি পাওয়ার জন্য 6 ডিজিট ওটিপি যাবে, ওটা কিন্তু এখান থেকে নিয়ে আসতে হবে। তো এই জন্য হচ্ছে জিমেল যে অ্যাপসটি এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি যদি এখান থেকে একটু রিফ্রেশ করেন গাইস, আপনি যদি একটু রিফ্রেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট থেকে কিন্তু হচ্ছে কি আসছে। তো এখানে কিন্তু ক্যাপকাট থেকে কিন্তু একটা মেল আসছে, মেলে কিন্তু ওটিপিটা কিন্তু দেওয়া আছে। তো আমরা কি করবো, এখান থেকে যে ভেরিফিকেশন যে কোডটি এটা কপি করে নিব গাইস। এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে চলে আসবো এই পেজে, ক্যাপকাটের এই পেজে আসার পর এখানে আমরা ওই যে কোডটা এখানে এন্ট্রি করব। আমরা ক্যাপকাট থেকে যে কোডটা পেয়েছিলাম ওইটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কোডটা কিন্তু নিয়ে নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু নিয়ে নিচ্ছে। এরপর আমরা কি করব, কন্টিনিউ অপশন ক্লিক করবেন, এবং আপনি এখান থেকে সুন্দর করে কোডটা দিবেন, কোডটা যাতে ভুল না হয়, তাহলে কিন্তু হবে না। তো এখান থেকে কোডটা দেওয়া হয়ে গেলে গাইস, এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক
করবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে গাইস। তো এরকম ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ড একটা অপশন পাবেন। তো এখানে কিন্তু আপনাকে হার্ড পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত আপনি আপনার যে নামটা আছে সেই নামটা ইউজ করবেন, তারপরে এখানে কিছু সংখ্যা দিবেন, অথবা আপনি নাম দিলেন, আপনার নিজের নাম দিলেন ইংলিশে, তারপর ওখানে @# ইউজ করলেন, তারপর কিছু সংখ্যা ইউজ করলেন, তাহলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা কিন্তু হচ্ছে হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার যে পাসওয়ার্ডটি সেটা আমি দিয়ে নিচ্ছি গাইস। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিছি। এই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন, পরবর্তীতে ক্যাপকাট অ্যাপস যদি ডিলিট করে ফেলেন সেক্ষেত্রে আপনি লগ ইন করতে পারবেন। তো অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনারা হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে আপনি কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এই যে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনার বার্থডেটা সিলেক্ট করবেন। তো বার্থডেটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এখান থেকে বার্থডেটা আপনি এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন। আমি আমার বার্থডে এখান থেকে দিচ্ছি না, ফর এক্সাম্পল মানে হচ্ছে আমি ভিডিও পারপাসে বা ভিডিও টিউটোরিয়াল পারপাসে আমি এখান থেকে এমনিতে দিয়ে দিচ্ছি, বাট আমার রিয়েল বার্থডেটা কিন্তু এখান থেকে আমি দিচ্ছি না, এটা মনে করেন না। তো আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনার যে বার্থডেটা সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে একটা বার্থডে দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। আপনি যখন হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর দেখবেন যে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো এখানে বলবে যে ক্রিয়েট নিকনেম। সো আপনার যে নামটা সেটাই এখানে দিতে বলবে। তো এখান থেকে আপনি আপনার যে নামটা সেটা আপনি হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার যে নামটা সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার যে নামটা সেটা দিবেন। তো এখানে ধরেন আপনার যে নামটা সেটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামে একটা অপশন আছে গাইস, এখান থেকে কি করবেন, কনফার্ম অপশনে ক্লিক করবেন। আপনি যখন কনফার্ম অপশনে ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাবেন যে এটা হচ্ছে লোডিং নিবে। লোডিং নেওয়ার পর কিন্তু হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে ক্রিয়েট করতে ফেলবেন, মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমরা একটু ওয়েট করব গাইস। এখানে আপনারা হচ্ছে ঘাবড়াবেন না, এখানে কিন্তু হচ্ছে লোডিং নিতে একটু সময় নেয়। তো তারপর দেখতে পাচ্ছেন যে আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা চলে হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টটি সেটা দেখতে পারবো। তো এরপর আমরা কি করবো, এখান থেকে প্রথমত এগুলো ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আমরা হচ্ছে আবারও ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে ক্যাপকাট যে অ্যাপসটি আছে সেটাতে আবারও প্রবেশ করতেছি। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি ওই ক্যাপকাট যে অ্যাপসটা সেটা কেটে দিয়ে আপনি নতুন করে আবারও হচ্ছে ক্যাপকাটের ভিতরে হচ্ছে আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট কিন্তু চলে আসছে। তো এরপর হচ্ছে এখান থেকে যদি আমরা এই যে নিচে একটা অপশন দেখতে পারবো, তো এখান থেকে যদি আমরা মি অপশনে ক্লিক করি, তো মি অপশনে ক্লিক করার পর আমাদের যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু শো হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাকাউন্টটি সেটা শো হচ্ছে। এরপর আমরা চাইলে কিন্তু এখান থেকে যে এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে আমরা চাইলে হচ্ছে এখান থেকে নিকনেম যেটি সেটা চেঞ্জ করতে পারি এবং এখান থেকে বায়ো অ্যাড করতে পারি এবং মানে এখান থেকে জেন্ডার অ্যাড করতে পারবো। মানে হচ্ছে আপনি ফিমেল না মেল, আপনি যদি ফিমেল হয়ে থাকেন মানে মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল ইউজ করবেন এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে হচ্ছে মেল ইউজ করবেন। আমরা মেল ইউজ করলাম। তো এগুলো হচ্ছে আপনার হচ্ছে কি করবেন, দিয়ে দিবেন এবং উপর থেকে চাইলে এখান থেকে চেঞ্জ ফটো অপশনে ক্লিক করে আপনি আপনার নিজের যে ফটোটা সেটা কিন্তু অ্যাড করতে পারেন। এরপর আপনি চাইলে এই ক্যাপকাটের ভিতরেও কিন্তু হচ্ছে ভিডিও আপলোড করা যায়। তো আই হোপ আপনাদেরকে আমি বোঝাতে পারছি গাইস কিভাবে ক্যাপকাট অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক দেখেন গাইস অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো দেখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।